14 জানুয়ারি বুধবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। অবরোধ প্রতিদিনে পুড়ছে বাস ট্রাক, 8 দিনের 162 গাড়িতে আগুন, 450টি ভাঙচুর। খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজুর রহমান আশঙ্কামুক্ত, এখনো কোনো মামলা হয়নি। রিয়াজুর রহমানের উপর গুলিতে যুক্তরাষ্ট্রের নিন্দা, সামগ্রিক পরিস্থিতিতে দূতাবাসের উদ্বেগ। রাজনীতিতে আসছে নতুন জোট, নাগরিক ঐক্য প্রক্রিয়া, নেতৃত্ব দিচ্ছেন ডক্টর কামাল হোসেন। চট্টগ্রাম বন্দরে খোলা হলো তেজস্ক্রিয় পণ্যবাহী কন্টেইনার, কাজ করছে বিদেশি বিশেষজ্ঞরা। অবরোধে নাশকতার প্রধান লক্ষ্যবস্তু পরিবহন খাত। প্রতিদিন চলছে বাস, ট্রাক সহ নানা ধরনের যানবাহন। ব্যবসায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা মালিক শ্রমিকেরা। পুলিশ বলছে নাশকতা রোধে নতুন নতুন কৌশলের চেষ্টা চলছে। নাশকতার আগুনে নিমিষেই পুড়ে যায় বাসটি। ঢাকা সহ সারা দেশে এ চিত্র প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। পরিবহন ব্যবসায়ীরা অনেকটাই অসহায়। ডাঙ্গায় হলে বাঘ আর জলে কুমির, আমাদের উভয় সংকট। গাড়ি না চালালে আমাদের ব্যাংক ঋণ দিতে পারতেছে না, স্টাফ বেতন দিতে পারতেছে না, চালাইলে আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছি। 20 দলের ডাকা অবরোধের প্রথম 8 দিনে 162টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে 450টি। সহিংসতার ঘটনায় মৃত্যু হয়েছে 13 জনের। রাজনৈতিক কর্মসূচির কাছে পরিবহন ব্যবসা জিম্মি হয়ে পড়েছে বলে আক্ষেপ পরিবহন নেতাদের। অবরোধ আহ্বান করে উনাদের কলকারখানা, মিল ইন্ডাস্ট্রি তো একটা বন্ধ করে নেই আজ পর্যন্ত, সব কিছু সচল আছে। শুধু আমরাই কেন টার্গেট হইলাম? বিভিন্ন বস্তির টোকাই শ্রেণীর মাদক আসক্ত ছেলে, এদেরকে টাকা দিয়ে এই কাজগুলো করাচ্ছে। ওনারা অবরোধ আহ্বান করে এয়ার কন্ডিশন ঘরে বসে থাকে আর টাকা দিয়ে বিভিন্ন ক্রিমিনাল ছেলেদেরকে রাস্তা নামিয়ে গণপরিবহন ধ্বংস করে দিচ্ছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিলেও তা এখনো কার্যকর হয়নি। আর পুলিশ বলছে পরিবহন খাতের নাশকতা বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে অবরোধ কার বিরুদ্ধে? জনতার বিরুদ্ধে। যানবাহনের পরে, মানুষের জানমালের পরে চোরাগুপ্তা হামলা চালানো হচ্ছে। যারা এই ধরনের নাশকতার সাথে যুক্ত, সে যেই হোক, যে পজিশনের হোক, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। চলমান সংকটের সমাধান না হলে পরিবহন খাত ঝুঁকিতে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা সড়ক পরিবহন সমিতির সভাপতি জনাব আবুল কালাম। জনাব আবুল কালাম, আপনার কাছে জানতে চাইবো যে এই পর্যন্ত যারা অবরোধে, যারা বাসে, ট্রাকে আগুন দিয়েছে, যাত্রীর হতাহতের জন্য যারা দায়ী, তাদের কেউ কি এখন পর্যন্ত ধরা পড়েছে কিনা? কারণ একটি কথা প্রায় বলা হচ্ছে, যারা অবরোধ ডাকছে তারা এর দায় স্বীকার করতে চাচ্ছে না, এবং সরকারের পক্ষ থেকে তো অবশ্যই বলা হচ্ছে যারা অবরোধ করছে তারাই এটি করছে। এখন পর্যন্ত কাউকে আইনের আওতায় আনা হয়েছে কিনা, আনা যাচ্ছে কিনা? জনাব আবুল কালাম। আমার যতটুকু আমি জানি, এখন পর্যন্ত কাউকে স্পেসিফিক্যালি গাড়ি পুরার সময় বা পুরার সাথেই এই ধরনের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বলে আমার জানা নেই। কেন আইনের আওতায় আনা যাচ্ছে না বলে আপনি মনে করছেন জনাব আবুল কালাম? এটা ধরুন, গাড়ি চলমান গাড়িতে হঠাৎ করে গাড়ির ভিতর থেকেও, অনেক সময় গাড়ির বাইরের থেকেও আগুন দিয়ে দেওয়া হচ্ছে। এই আগুন দেওয়া হচ্ছে, গাড়ির সাথে কোনো পুলিশ থাকে না, পুলিশ থাকে একটু দূরে। পুলিশ আসতে আসতেই ওই যাত্রীদের সাথে এবং রাস্তার পাশে যারা লোকজন থাকে তাদের সাথে ওরা পালিয়ে যাচ্ছে, যার জন্যই পুলিশের পক্ষে এটা ধরা সম্ভব হচ্ছে বলে আমার মনে হয় না। এই মুহূর্তে আজকে অবরোধের 1 সপ্তাহের বেশি সময় পার হয়েছে। ঢাকা মহানগরীতে আমরা কিছুটা যানজটও দেখতে পাচ্ছি কোনো সময়, কোনো জায়গায়। মহাসড়কের অবস্থা কি? দূরপাল্লার বাসগুলি কি চলছে? শুনুন, এই ঢাকা মহানগরীতে আজকে যথেষ্ট যানজট আছে। তারপরেও আজকে 12টার দিকে ওই আহাত পুলিশ বক্সের সামনে গুলিস্তানে একটা বাসে আগুন দেওয়া হয়েছে। আর দূরপাল্লার গাড়িগুলি আপনার ঢাকা ময়মনসিংহ, ঢাকা কুমিল্লা এবং ঢাকা নোয়াখালী, এই সকল অঞ্চলে সীমিত সংখ্যক গাড়ি চলছে। ঢাকা ময়মনসিংহে পুরোপুরি গাড়ি চলছে। উত্তরবঙ্গের কোনো রোডেই
খুব বেশি গাড়ি চালানো যাচ্ছে না, রাত্রে পুলিশ পহরায় কিছু কিছু গাড়ি চলছে। ঢাকার ভিতরে যে পরিমাণ পাবলিক ট্রান্সপোর্ট চলছে বা বাস মিনিবাস চলছে তার কোনো হিসাব কি আপনার কাছে আছে এই মুহূর্তে, যে মোট স্বাভাবিক দিনে কতখানি চলে আর আজ কতখানি চলছে? ধরুন ঢাকা শহরে এমনি স্বাভাবিক সময়ে 3000-এর উপর গাড়ি চলাচল করে। এখন ঢাকা শহরের ভিতর অনেকটা স্বাভাবিক অবস্থা। ঢাকা শহরে আমাদের হিসাব মতো প্রায় 2000 গাড়ি চলাচল করতেছে। আর ঢাকার বাইরে আমাদের প্রতিদিন 3টা টার্মিনাল থেকে প্রায় 4000 গাড়ি চলাচল করার কথা, তার মধ্যে হয়তো 5 থেকে 600 গাড়ি চলছে। তার মানে 3000 গাড়ি স্বাভাবিকভাবে চলে ঢাকা শহর মহানগরের মধ্যে, তার মধ্যে গাড়ি চলছে এই মুহূর্তে 2000, আর ঢাকার বাইরে 4000-এর মতো গাড়ি প্রতিদিন ছেড়ে যায় বা আসে। আজ সেখানে 500-600 গাড়ি চলছে বলে আপনি মনে করছেন? জি, জনাব আবুল কালাম, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি আমরা রাজশাহী, বগুড়া, বরিশাল, সিলেট এবং খুলনা থেকে আমাদের সহকর্মীদের সঙ্গে কথা বলতে। আমি রাজশাহী থেকে জনাব আহসান হাবিব অপু, আপনার কাছে জানতে চাইবো যে আমাদের ঢাকা সড়ক পরিবহন সমিতির সভাপতি আবুল কালাম আমাদেরকে বললেন যে উত্তরবঙ্গে আসলে গাড়িগুলি দিনের বেলায় চালানো যাচ্ছে না, রাতের বেলায় পুলিশ প্রহরায় কিছু গাড়ি যাচ্ছে। আপনার কাছে কি এই মুহূর্তে কোনো সংখ্যাতাত্ত্বিক হিসাব আছে যে মোট কত গাড়ি চলাচল করছে আসলে উত্তরবঙ্গ থেকে বা রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে বা অন্যান্য জেলাগুলির উদ্দেশ্যে? আহসান হাবিব। রাজশাহী থেকে আসলে যেটি নিরাপত্তার কথা যেটি বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দিয়ে যে যানবাহন চলাচলে, সেটি কিন্তু এখানে কার্যকারিতা আমরা সেভাবে দেখতে পাই না। কারণ হলো আমি এই রাজশাহী থেকে যেসব যানবাহন প্রতিদিন ছেড়ে যাই, প্রতি ঘন্টাতেই গাড়ি যানবাহন থাকে, কিন্তু এখন আমরা যেটি দেখছি প্রতি ঘন্টায় তো না, প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা পরেও গাড়ি পাওয়া যায় না এরকম। আর রাজশাহী ঢাকা রুটে আসলে যে এই যে অবরোধের পরে যেটা আমরা দেখছি, এই যে 2-3 দিন ধরে গাড়ি চলছে একেবারেই হাতে গোনা, এবং আমরা যেসব যানবাহনকে জনপ্রিয় বলি বা যেসব যানবাহনে মোটামুটি ভদ্রলোকজন চলাফেরা বা যেগুলোতে মূলত বেশি সংখ্যক মানুষ চলাচল করে, তেমন কোনো গাড়ি আসলে চলে না। এখন যেগুলো চলছে তার মধ্যে অনেকগুলো আমরা দেখতে পাই যে এই সুযোগে কিন্তু ফিটনেসবিহীন গাড়ি চলাচল আমরা দেখতে পাচ্ছি, এবং যেসব নাম কখনো শোনা যায়নি এইসব গাড়ি এসেও আমরা চলাচল করতে দেখতে পাচ্ছি। মূলত এই যে রাজশাহী ঢাকা রুটে আসলে একেবারেই সীমিত সংখ্যক, সারাদিনে হয়তো 20টা যানবাহন ছেড়ে যায় কিনা সেরকম অবস্থা। তবে এক্ষেত্রে যেসব যানবাহন আমরা যদি হানিফ বা ন্যাশনাল ট্রাভেলস, আমি এই মুহূর্তে জনাব আহসান হাবিব, আমি এই মুহূর্তে হাসিবুর রহমান বিলুর কাছে যাচ্ছি অবস্থাটি জানতে। আপনি আমাদের সঙ্গে থাকেন, যদি সম্ভব হয় আপনি আমাদেরকে সংখ্যাটা জানান যে স্বাভাবিক অবস্থায় রাজশাহী থেকে কতগুলি গাড়ি ছেড়ে যায়, কতগুলি গাড়ি চলাচল করে, এবং এই মুহূর্তে আসলে বা আজকের দিনে কতগুলি চলছে। আমি জনাব হাসিবুর রহমান বিলু, আপনার কাছে জানতে চাইবো যে উত্তরবঙ্গের আরেকটি বড় এবং গুরুত্বপূর্ণ জায়গা বগুড়া, সেই বগুড়ার পরিস্থিতি আসলে কি? ঢাকা থেকে গাড়ি ছেড়ে আসার ব্যাপারে বা বগুড়া থেকে অন্যান্য শহরে ঢাকা সহ যাওয়ার ক্ষেত্রে অবস্থাটা কি? যদি সংখ্যার কোনো হিসাব আপনার জানা থাকে সেটি আমাদেরকে একটু জানান জনাব হাসিবুর রহমান বিলু। খালেদ ভাই, আমি প্রথমে একটু বলে রাখি যে পশ্চিমাঞ্চল পুলিশের যে হাইওয়ে পুলিশের অফিস, সেটা কিন্তু বগুড়া, তারা কিন্তু প্রতিদিনই এই অঞ্চলের গাড়ি চলাচলের বিষয়টা মনিটরিং করছে। আমি একটু আগে পশ্চিমাঞ্চল পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেটা আমাকে জানিয়েছেন জাস্ট প্রতিদিনই যে এই অঞ্চলের রাস্তাঘাটে গাড়ি বা যানবাহনের সংখ্যা বাড়ছে তার একটা হিসাব উনি দিয়েছিলেন। অবরোধ শুরু হবার পরদিনই 24 ঘন্টায় কিন্তু পশ্চিমাঞ্চল টোল প্লাজা, যেটা যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম টোল প্লাজাতে যাওয়া আসা করেছে 5054টি গাড়ি। আর আজকে উনি আমাকে যে হিসাবটা দিয়েছেন সকাল 6টায়, বিগত 24 ঘন্টার হিসাবে, তাতে দেখা গেছে 6900-রও বেশি গাড়ি কিন্তু যাওয়া আসা করছে। তারা আমাদেরকে যে হিসাবটা বলছে যে যদি কোনো কারণে রাস্তায় আরেকটু নিরাপত্তাটা বাড়ানো যায় তাহলে কিন্তু গাড়ির সংখ্যা আরও বাড়বে। আর বাস কিন্তু দিনের বেলা যাচ্ছে, রাতেও যাচ্ছে, তবে রংপুর অঞ্চল থেকে যে গাড়িগুলো আসছে ওটার যদি নিরাপত্তাটাকে একটু জোরদার করা যায় তাহলে কিন্তু অনেক বেশি গাড়ি রাস্তায় আর নামবে বলে আমার মনে হয়েছে। আর বগুড়া পুলিশ কিন্তু খুবই সাংঘাতিকভাবে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে, কারণ এখান থেকে 12টা জেলাকে কানেক্ট করছে বগুড়া, সেই কারণে বগুড়া পুলিশ কিন্তু নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখছে। তারা গাড়ি বহরের আগে পেছনে এবং কখনো কখনো মাঝেও কিন্তু পুলিশ প্রহরা দিচ্ছে, যেটা আমি নিজেই দেখেছি। খালেদ ভাই। জনাব হাসিবুর রহমান বিলু, আমি
আপনি আমাদের সঙ্গে থাকেন। আপনি বাস মালিক সমিতি বা পরিবহন মালিক সমিতি, শ্রমিক সমিতি, তাদের কারো কাছ থেকে যদি কোনো রকম কোনো হিসাব পান সেটি আমাদেরকে একটু জানাবেন। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি বরিশালে, জনাব মুরাদ আহমেদ আপনার কাছে। মুরাদ ভাই, অবরোধ এতদিন পর্যন্ত চলছে, আজকেও অবরোধের একটা অবরোধ চলছে সারা দেশে। বরিশাল থেকে সড়ক পথে এবং নৌপথে যে গণপরিবহনগুলি চলছে তার কোনো সংখ্যাতাত্ত্বিক হিসাব আপনার কাছে আছে কিনা স্বাভাবিক সময়ের তুলনায় এবং আজকের হিসাবে? জনাব মুরাদ আহমেদ। ধন্যবাদ খালেদ ভাই। নৌপথে যতগুলো নৌযান সাধারণত চলে থাকে বরিশাল এবং বরিশাল বিভাগ থেকে 58টি লঞ্চ বিভিন্নভাবে বরিশাল টাচ করে অথবা সরাসরি বরিশাল থেকে 4টি লঞ্চ রেগুলার ঢাকা যেয়ে থাকে। তো এই সমস্ত লঞ্চ নৌপথের হিসেবগুলো সম্পূর্ণভাবে একই রকম রয়েছে, সেখানে কোনো হেরফের হয়নি। কিন্তু সড়ক পথে আমি বরিশাল দোয়ারিকা ফেরি, যেটি দোয়ারিকা ব্রিজ এবং শিকারপুর ব্রিজ রয়েছে, সেখানে টোল ঘরের হিসাবটা যদি আপনাকে বলি, যে স্বাভাবিক সময় সেখানে বরিশালে প্রতিদিনে অন্তত 1800 গাড়ি আসা যাওয়া করতো, সেখানে এখন তাদের হিসাব অনুযায়ী 150, কখনো কখনো 160-এর উপরে ওঠেনি, এই পরিমাণ গাড়ি আসা যাওয়া করছে। আর সরাসরি ঢাকার ক্ষেত্রে যেটি বলা হচ্ছে, আমি রাজশাহী প্রতিনিধির সাথে সম্পূর্ণ একমত যে সমস্ত গাড়ি চলছে এগুলোর নাম আগে কখনো শুনেছি বলে মনে হয় না। কোথা থেকে এই গাড়িগুলো এসছে, ফিটনেস আছে কিনা তাও জানি না, কিন্তু গাড়িগুলো ঢাকার দিকে যাচ্ছে। আরেকটি ব্যাপার হচ্ছে যে ব্র্যান্ডেড গাড়ি যেগুলো, তার একটিও বরিশাল স্টেশন ছেড়ে যায়নি বা বরিশালে আসছে না। বিআরটিসির ক্ষেত্রে একই অবস্থা দেখা গেছে। 58টি গাড়ি বরিশাল থেকে প্রতিদিন বিভিন্ন স্টপেজে যেত আসতো, সেখানে তাদের 11টি গাড়ি বিভিন্ন সময় থেমে থেমে চালানো হচ্ছে। আর ট্রাকের ক্ষেত্রে আমরা যদি বলি যে দিনের চেয়ে তারা মধ্যরাতকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, সন্ধ্যা রাতে তারা গাড়ি চালাচ্ছে না এবং ভোর রাতে চালাচ্ছে না। এই সময়টায় ঢিল পাটকেল মারা হচ্ছে বেশি, বিধায় তারা চালাচ্ছে না। এবং যতগুলো গাড়িতে হামলা হয়েছে এ পর্যন্ত দেখেছি, ইট মারা হয়েছে, গ্লাস ভাঙা হয়েছে, 2টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তো সেক্ষেত্রে যে দেখা যায় যে স্থানীয় মালিকদের যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলোর উপরে হামলা খুব কম, বাইরের থেকে যেগুলো আসছে হামলা শিকার এগুলোই বেশিরভাগ হচ্ছে। আর ওই পরিসংখ্যান গতির দিকটা আমি আবারও বলেছি যে ব্র্যান্ডেড গাড়ি বরিশাল থেকে যতগুলো বরিশাল বিভাগ থেকে ঢাকা বা অন্যত্র যে গাড়িগুলো যেয়ে থাকে তার একটিও কিন্তু স্টপেজ মুভ করছে না, নৌপথ একেবারে। ধন্যবাদ। আমি সিলেটের অবস্থা জানতে চাইবো জনাব আলাদা আপনার কাছ থেকে, যে সিলেটে আসলে কি পরিমাণ গাড়ি সিলেটে যে আসছে এবং সিলেট থেকে কি পরিমাণ গাড়ি বের হতে পারছে, আন্তনগর পরিবহনগুলি, বাস, ট্রাক, কোনো হিসাব এই মুহূর্তে আপনার কাছে আছে কিনা? আলাদা। সিলেটে বিরোধী দলের অবরোধ খুব একটা কার্যকর হয়নি। যেদিন থেকে সরকার নিরাপত্তা বাহিনী অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়োগ করেছে, সেদিন থেকে সিলেট থেকে ঢাকা অর্থাৎ দূরপাল্লার যানবাহনগুলো চলাচল করছে। ঠিক একইভাবে সিলেটের যে উপজেলাগুলো আছে সেগুলোর সাথেও বাস চলাচল করছে। কিন্তু সিলেট এখন হরতালের কবলে আছে। এই আজকেও হরতাল ছিল, এই হরতাল এখন শেষ পর্যায়ে আছে। এর আগে রোববারে হরতাল পালিত হয়েছে, আগামীকালও হরতাল আছে। অর্থাৎ এই সপ্তাহের যে 5টি দিন ছিল কর্মদিবস, সেই কর্মদিবসের 3 দিনই হরতাল। আর যে কারণে আজকে কোনো হিসেব পাওয়া যায়নি, কোনো যানবাহন ছেড়ে যায়নি। আর সিলেটে হরতাল বলতে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকা আর বড় বড় শপিং মল বন্ধ থাকা, এর বাইরে যেগুলো আছে যেসব বিষয় আছে অর্থাৎ হালকা যানবাহন চলাচল, সাধারণ দোকানপাট, এগুলো কিন্তু খোলা থাকে। সিলেট শহরের অনেকটাই স্বাভাবিক অবস্থা ছিল আজকেও। এই পরিবহন ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে রাতের বেলা কিছু কিছু গাড়িতে হামলা হয়। গত রাতও বিয়ানীবাজার উপজেলায় একটি মাল বোঝাই ট্রাকে হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত এইসব যানে অর্থাৎ যেসব যান আক্রান্ত হচ্ছে সেসব যানের যারা যাত্রী ছিলেন তাদের কোনো ক্ষতি হয়নি। তবে একজন ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী গত শনিবার সিলেট সুনামগঞ্জ সড়কে একটি গাড়ি ভাঙচুর করতে গিয়ে সে নিজেই গাড়ির ধাক্কায় মারা গেছে। আর সিলেট থেকে যানবাহন চলাচল, জনাব আল আজাদ যে কথাটি বলছিলেন আহসান হাবিব অপু, আল আজাদ যে কথাটি আহসান হাবিব অপু বলছিলেন, যে কথাটি বলছিলেন আমাদেরকে পরে মুরাদ আহমেদও, যে আসলে নাম ধাম নেই এমন অনেক সব বাহন যাদের অনেকের ফিটনেস নেই সেরকম গাড়িগুলি আসলে সাধারণত চলাচল করছে, বিখ্যাত বা জনপ্রিয় পরিবহনগুলি আসলে চলছে না। সিলেটের ক্ষেত্রেও কি একই রকম অবস্থা বিরাজ করছে কিনা?